আমরা যেটা দেখছি যে ইউরোপের ৩টি দেশ ফিলিস্তিনকে তাদের স্বীকৃতি দিতে যাচ্ছে। এর আগে ১৪৩টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, আমরা তো কবেই দিয়েছি। কিন্তু এই ৩ দেশ অর্থাৎ নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড এটি দিলে এটির দেওয়ার নিশ্চয়ই কোনো না কোনো প্রভাব তো রয়েছে, আন্তর্জাতিক প্রভাব তো রয়েছে, কোনো দিক নির্দেশনা রয়েছে, সেটি কি? আচ্ছা, আমি বলি একটু যে এটা আহ, দিক নির্দেশনা মানে এটা এটা হয়েছে কি, এটা সিম্বলিক্যালি খুবই স্ট্রং একটা মুভ, তাতে কোনো সন্দেহ নেই যে এটা তারা আশা করছে যে তার তিনজনই তিন আপনার সরকার প্রধানই বলছেন যে এটা অন্যান্য দেশকে, ইউরোপের বিশেষ করে উৎসাহিত করবে যেন এটা একটা মানে আরো তারা যে অন্যরা যেন এগিয়ে আসে এবং স্বীকৃতিটা দেয়। ১৪৩টা দেশ স্বীকৃতি দিয়েছে, এটা যেমন সত্যি, আবার ইউরোপের অনেক দেশই, অনেক যেগুলো মেইনলি খুবই শক্তিশালী দেশ, তারা কিন্তু দেয়নি এখনো। তো এর মধ্যে হয়েছে যেটা যে আহ, এই তিনটি দেশ দেওয়াতে যেটা হয়েছে যে স্পেন ইইউর একটা খুবই বড় ধরনের একটা পাওয়ার হাউস। আপনার আয়ারল্যান্ড হচ্ছে, যদিও তারা ইয়ে নয়, পাওয়ার হাউস হয়তো ওইভাবে নয়, কিন্তু তারা, তাদেরকে মনে করা হয় যে ইইউর একটা ভয়েস, আপনার মরাল ভয়েস হচ্ছে আয়ারল্যান্ড। আর নরওয়ে, যদিও তারা ইইউর সদস্য নয়, কিন্তু আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ইকোনমিতে, গ্লোবাল ইকোনমিতে নরওয়ে খুবই প্রভাবশালী একটা দেশ। তো এই যে তিনটা দেশ দিল, এতে হলো কি যে ওই আপনার প্যালেস্টাইনের একটা স্টেটহুডের যেই লেজিটিমেসি, সেটা অনেকটা কিছুটা বেড়ে গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কিন্তু খুব বেশি যে সমাধান হবে তা নয়। এর একটি কারণ হচ্ছে যে আপনার, আপনি খেয়াল করবেন যে তারা যখন স্বীকৃতিটা দিচ্ছে, তারা দিচ্ছে প্যালেস্টাইনিয়ান স্টেট, প্যালেস্টাইন স্টেটহুডকে। তো এখন এই প্যালেস্টাইন স্টেটহুড কোনটা? আপনার এখানে দুটো অংশ, তো আপনার একটা হচ্ছে এই যে আমরা জানি ওয়েস্ট ব্যাংক, এবং একটা হচ্ছে গাজা। তো তারা আপনার কাকে দিচ্ছে এই স্বীকৃতিটা? এখন কারণ এই দুটো কিন্তু আবার সেপারেটেড, তারা গাজা থেকে কিন্তু হামাস মোটামুটি ভাবে মাহমুদ আব্বাসের যেই প্যালেস্টাইনিয়ান অথরিটি, এদের ফলোয়ার সবাইকে ওয়াইপ আউট করে দিয়েছে ওখান থেকে। তো ওখানে তারা নাই। তাহলে এখন গাজাকে যদি আবার স্বীকৃতি, মানে গাজাকে ধরে নিয়ে যদি আপনার প্যালেস্টাইনকে ধরে বলা হয়, তাহলে পরে তো কনফ্লিক্ট তো রয়েই যাবে, হামাস তো তার দাবি ছাড়বে না। তো তাহলে আবার আইরিশ প্রধানমন্ত্রী বলছেন যে আমরা হামাসকে প্যালেস্টাইন মনে করি না। তো তাহলে কি হলো? তাহলে তো ব্যাপারটা হলো যে ওই কনফ্লিক্টটা কিন্তু থেকেই যাচ্ছে। আবার এদিকে ইসরায়েলি যে প্রাইম মিনিস্টার, তিনি বলছেন যে তিনি প্যালেস্টাইনিয়ান অথরিটিকেও তিনি টেররিস্ট অর্গানাইজেশন মনে করেন। তো তাহলে না না ওখানেও এটা খুব একটা, আসলে এটা ওইভাবে স্ট্রাকচারালি খুব বেশি যে বেনিফিটেড হবে না তাহলে প্যালেস্টাইন আমরা বা ব্যাপারটাকে, পুরো এইটা। ব্যাপারটাকে একটা রাজনৈতিক ঘোষণা হিসেবে দেখতে পারি। অর্থাৎ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়, গাজা হবে না ওয়েস্ট ব্যাংক হবে, সে যদি একেবারেই মন থেকে কোনো কিছু হতো, আমরা যেটিকে একেবারে বাংলা ভাষায় বলে যে তাদের যদি সদিচ্ছা মন থেকে কোনো কিছু বলার থাকতো, তাহলে আরও বেশ কিছু লাইন সেখানে থাকতো যে অমুক জায়গায় এত লাখ ফিলিস্তিনিকে আমরা দেখতে চাই বা এরকম কোনো কিছু। কিন্তু যেহেতু এটি একটিকে আপনার বক্তব্য অনুযায়ী, এবং আমরাও যেটা বুঝছি, যেটি শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণা এবং একটি একটি সিম্বল মাত্র। কিন্তু স্পেন, আয়ারল্যান্ড এরা যথেষ্ট রকম প্রভাবশালী দেশ ইউরোপের ক্ষেত্রে। অন্যান্য দেশগুলোকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে কি তারা ভূমিকা রাখতে পারে? শ্যামল দাস। জার্মানি বা ফ্রান্স, এরা কিন্তু আপনার প্যালেস্টাইনিয়ান অথরিটির বা প্যালেস্টাইনের একটি স্টেটহুডের ব্যাপারে তারা কিন্তু দ্বিমত করে না। তাদের কথাটি হচ্ছে এই যে এখানে এই জিনিসটা রিজলভ হতে হবে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে। এই যে আমরা বাইরে অন্যান্যরা যারা স্বীকৃতি দিয়ে এটাকে সমাধানটা করার চেষ্টা করছে, তারা এটার অ্যাগনেস্টে, তারা কালকে স্টেটমেন্ট দিয়েছে। আমি যে দেশটিতে থাকি, সেই দেশের প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন যে এটা তিনি তার পুরো ক্যারিয়ার তিনি বলছেন যে আমি বিশ্বাস করেছি টু স্টেট সলিউশনে, কিন্তু আমি এইভাবে যে এই যে স্বীকৃতি দিয়ে দিয়ে যেটা করা, এটা আমি সাপোর্ট করি না। তিনি বলছেন যে তিনি টু স্টেট, কিন্তু তিনি টু স্টেট সলিউশনে বিশ্বাস করেন। এখন কথাটা হচ্ছে যে তাহলে তাহলে তো এটা যদি বিশ্বাসের ভিত্তিতে হয়ে যেত, তাহলে তো সমস্যার সমাধানই হয়ে যেত। এইটা শুধু সেই আপনার 1993-তে যেটা হয়েছিল, যে আপনার অসলো অ্যাকর্ড, যেটা আপনার ওই যে আইজাক রবিন এবং ইয়াসির আরাফাত যেটা করেছিলেন, তো এইটা তো আর টেকেনি। এখন প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? যদি আপনি টু স্টেট সলিউশন না মানেন,
তাহলে পরে এটা থেকে আপনি বেরোবেন কিভাবে, মানে তাহলে এটার সমাধানটা কি? আমি নিজে খুব আপাতত সলিউশন দেখছি না, কিন্তু যদি ওই টু স্টেট সলিউশনটাকেই যদি আপনার কোনোভাবে ইমপ্লিমেন্ট করা যায়, অন্তত আংশিকভাবেও যায়, তাহলেও এই সমস্যার অনেকটাই আমরা সমাধানের দিকে যেতে পারবো। কিন্তু আপাতত আমি দেখছি না, কারণ যেটা দাঁড়াচ্ছে যে আমি ও নেতানিয়াহুর ইন্টারভিউ শুনছিলাম সিএনএন এ। তিনি একেবারেই তো কি বলে আপনার গাজা ছাড়বেন না। তো গাজাকে সে রাফাতে উনি বলছেন আসলে যে রাফাতে আমরা ফিলিস্তিন এসেছি, তো রাফা শেষ হলেই এখানে তিনটা রাষ্ট্র ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে। ফিলিস্তিন শুধুমাত্র একটি নাম নয়, একটি দেশের নাম নয়, ফিলিস্তিনে কিছু মানুষও থাকে, এবং সেটি শুধু হামাসের দখলে তাই নয়, আর সেখানে কিছু সাধারণ মানুষও থাকে। তারা আসলে কোথায় থাকবেন? শুধুমাত্র স্বীকৃতি কি তাদেরকে নিশ্চয়তা দিতে পারে কিনা? তারা আপনি যেটি বলছিলেন যে পুরো অথরিটিকেই এখানে সন্ত্রাসী ঘোষণা করা হয়েছে ফিলিস্তিনের, কিন্তু সাধারণ মানুষ, নারী, শিশু, তারা তো আর সন্ত্রাসী নয়। এই বিষয়গুলো কি এই ইউরোপের 3 রাষ্ট্র তাদের বক্তব্যে তুলে ধরতে পেরেছে? আমি মানে আপনার যদি স্পিরিচুয়ালি চিন্তা করেন, যেটা আইরিশ প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আইডেন্টিটিটাকে স্বীকৃতি দিচ্ছি, অর্থাৎ তিনি তার নিজের আইরিশ আইডেন্টিটিকে তিনি ইকুয়েট করেছেন প্যালেস্টাইনিয়ান আইডেন্টিটির সাথে। তিনি বলছেন যে আমরা যখন এই স্টেটহুডটা স্বীকৃতি পেয়েছিলাম, তখন আমরা এই আইরিশ আইডেন্টিটিটাকেই আমরা স্বীকৃতিটা নিয়েছিলাম, এবং যেটা যে অকুপাইড ছিল, যে আপনার ইংল্যান্ড এদের দ্বারা যেটা উনি ইনডিরেক্টলি মিন করেছেন, সেটা থেকে আমরা মুক্ত হয়েছিলাম। একইভাবে তিনি বলতে চাচ্ছেন যে এই প্যালেস্টাইনিয়ান যেই স্বীকৃতিটা, এটা তিনি প্যালেস্টাইনিয়ান আইডেন্টিটিটাকে তিনি বা তারা স্বীকৃতি দিচ্ছেন। এর ফলে যেটা ঘটবে যে ওনার কথা অনুযায়ী যে এরা একটা সোভারেন একটা আইডেন্টিটি নিয়ে বাঁচবে, এবং এটা তিনি বলছেন যে ইসরায়েলকেও সাহায্য করবে। যে এখন যে পজিশনে আছে, এইভাবে এটা হতে পারে না। আসলে চলতে পারে না। এই আলোচনা আমরা পরবর্তীতে করব, আজকে শেষ করতে হচ্ছে।